আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। এ তো কবিতার কথা, কিন্তু আমার নাম নাজনীন, আর এ হচ্ছে আমার বোন নাসরিন। এটি আমাদের গ্রামের খাল। খালটি বহুদূর বয়ে গেছে, আমাদের বাড়ির পাশ থেকে একেবারে বলেশ্বর নদীতে গিয়ে মিশেছে। গ্রামে দু বোন বেড়াতে গিয়েছিলাম, গ্রামের খাল পার হলাম। এই পুল বা সাঁকোকে আমাদের গ্রামে বলা হতো বা বলা হয় এখনো চার। একটি মাত্র বাঁশ দিয়ে এপার ওপার পারাপারের ব্যবস্থা করা হতো আগে, এখনও করা হয়। এই বাঁশের সাঁকো বেয়ে দুই পাড়ের মানুষজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। যদিও আমাদের পাড়ে রাস্তাটি এখন পাকা হয়ে গেছে, ওপারটি কিছুটা মাটির রাস্তা রয়ে গেছে, তারপরও দুই পাড়ের মানুষের বন্ধন খুব দৃঢ়। দুই পাড়ে যে দুজন, মানে খালের দুই পাড়ে বসে দুজন মাছ ধরছেন, জোয়ারের পানি বইছে, মৃদু জোয়ারের পানি। জোয়ার হলে এই পুরো রাস্তাগুলো ডুবো ডুবো হয়ে যায়। এক সময় তো আসলে এখানে কোনো বাড়ি ঘরই ছিল না তেমন, খালের ওপারে দু একটা বাড়ি ছিল আর এপারে কেবলমাত্র আমাদেরই একটি বাড়ি ছিল। আর এখন তো কাঠের বাড়িঘর নেই, সব পাকা দালান হয়ে গেছে, আর আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে। মা বাড়িতে আছেন বলে মাঝে মাঝেই বাড়িতে যাওয়া হয়, আমাদের 5 ভাই বোনেরই পালা করেই বাড়িতে যাওয়া হয়। আর গ্রামে গেলে, বাড়িতে গেলে মানে এইসব প্রাকৃতিক দৃশ্য এমনভাবে মন কাড়ে, সব কিছুই তুলে নিয়ে আসি। পরবর্তীতে এগুলো দেখি আর গ্রামের কথা, বাড়ির কথা ভাবি। আমাদের গ্রামের একমাত্র মানে কি বলবো, অর্থনৈতিক দিক যেটা, মানে আগে তো ধান হতো, এখনও ধান হয়, কিন্তু সুপারি আমাদের বেঁচে থাকার মানুষদের, আমাদের এরিয়ার অবলম্বন। সুপারি বিক্রি চলে, বিশেষ করে এই যে এখনকার সময় কার্তিক অগ্রহায়ণ মাসেই যখন সুপারি পাকে তখন বেচা কেনা। তো যাই হোক, পুরো গ্রাম ঘুরে দেখতে বেরিয়েছিলাম আর থমকে দাঁড়ালাম। আমাদের এই যে বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের ইংলিশ চ্যানেল পার হচ্ছে, কীভাবে তারা গাইড করছে সেসব দেখছি দাঁড়িয়ে। এখান থেকে ওকে দেখি। আমি নাম খারাপ তোমার মনে আটা লাগলা আমার কোনো কিছু করে না দুর্নি দে আপনি না কই করছো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আর কথা বাড়াচ্ছি না, নিজের গায়ের মানুষকে ভালোবাসি, আপনাদের মাঝে তুলে ধরি। এখন একসময় হয়তো আপনাদের গ্রামে বেড়াতে যাব, আপনাদের গ্রামকেও তুলে নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।